শান্তিপুর নামে এক গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে মিনাকে নিয়ে বসবাস করত। মিনা, আমি কাজে যাচ্ছি রে মা, তুই বাড়িতেই থাকিস, এদিক ওদিক কোথাও যাস না, আমি তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু আমার না খুব আখ খেতে ইচ্ছে করছে, তুমি বাড়িতে ফেরার পথে আমার জন্য একটা আখ কিনে নিয়ে এসো। নতুন নতুন আখ উঠেছে মা, আখগুলো খেতে খুব মিষ্টি আর মজা। ঠিক আছে রে মা, আমি বাড়িতে ফেরার পথে তোর জন্য একটা বড় করে আখ কিনে নিয়ে আসব। এই শেফা, কেমন করে কাজ করিস তুই? প্রতিদিন দেরি করে আসিস, কাজ ঠিকমতো করিস না। না না ম্যাডাম, আমি তো প্রতিদিন সঠিক সময়েই কাজে আসি, আজ একটু বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে মাত্র। আমার এসব অজুহাত শুনতে ভালো লাগে না। আজ থেকে আর তোর কাজ করতে হবে না, আমি নতুন কাজের লোক রেখে দিচ্ছি। এইটা আপনি কি বলছেন ম্যাডাম? এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন না। বাপ পড়া মেয়েটাকে নিয়ে আমি না খেয়ে মরবো। আর তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি তাতে আমার কিছু যায় আসে না। আমি তো এখন নতুন লোক পেয়েছি, তাকে তোর চেয়ে কম বেতনে রাখতে পারবো। তুই এখন এখান থেকে যা, এক্ষুনি। হায় রে, আমার আর উপায় রইল না। যাই, বাজার থেকে মিনার জন্য একটা আখ কিনে নিয়ে যাই। এরপর শেফা বাজার থেকে একটা বড় আখ কিনে বাড়ি ফিরে আসে। ও মা, তুমি আমার জন্য সত্যি আখ কিনে এনেছো? কি মজা! এখন আমি মজা করে আখ খাবো। খা রে মা, কিন্তু আমার মনটা আজ খুব খারাপ। কেন মা, কি হয়েছে? এত চুপচাপ কেন? ম্যাডাম আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। তারা বলছে সস্তায় ভালো কাজের লোক পেয়েছে। এখন আমাদের না খেয়ে মরতে হবে রে মা। মা, তুমি কোনো চিন্তা করো না, এই আখ দুটো আমরা কেটে বাড়ির পাশের জমিতে রোপণ করে দিই। তারপর কিছুদিন হলে অনেকগুলো আখ হবে, সেগুলো আমরা বিক্রিও করতে পারবো মা। হ্যাঁ রে মিনা, তুই তো ভালোই বলেছিস। চল চল, তাহলে এখনই রোপণ করে আসি। ও মা, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এখন থেকে আর আখের জমিতে পানি দিতে হবে না, তাই না? আর আমি রোজ রোজ আখ খেতে পারবো, তোমার কাছেও আর বায়না করব না। আরে মা, এভাবে বৃষ্টি হলে আমাদের আখগুলো আরো ভালো হবে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এরপর তারা মা মেয়ে মিলে আখগুলো রোপণ করে আর প্রতিদিন খুব যত্ন নিতে শুরু করে। কিছুদিন পর আখগুলো বড় হয়ে যায়। মা, দেখছো আমাদের আখগুলো কত বড় বড় হয়েছে? এখন কি এগুলো কেটে বাজারে নিয়ে যাব? হ্যাঁ রে মা, এখনই কেটে বিক্রি করা যাবে। কিন্তু মা, বাজারে তো আগে থেকে অনেকেই আখ বিক্রি করছে, আমাদের কাছ থেকে কে কিনবে বলো? মা, একটা বুদ্ধি এসেছে। এখন তো গরম পড়েছে, সবাই ঠান্ডা কিছু খেতে চায়। আমরা আখগুলো জুস করে বিক্রি করব, দেখবে সবাই কিনবে। বাহ রে মিনা, তোর মাথায় তো দারুণ বুদ্ধি এসেছে। চল, আখগুলো কেটে রস করে বাজারে নিয়ে যাই। এরপর শেফা বাজারে গিয়ে আখের রস বিক্রি শুরু করে। আসুন আসুন দাদারা দিদিরা, গরমে আখের রস খেয়ে প্রাণটা জুড়িয়ে নিন। শেফা ভাবি, আপনার আখের রস একদম মিষ্টি। ওরে বাবা, শেফা আবার আখের রস বিক্রি করছে? দোকানে সারাদিন ভিড়, আমার দোকানে একটাও ক্রেতা নেই। এই শোনো গিন্নি, আমার তো আজকে কোনো বেচা কিনা হচ্ছে না। ওই ছোট লোক শেফা কোথা থেকে যেন আখ নিয়ে এসে রস বিক্রি করছে। ওর দোকানে সারাদিন ভিড় জমে থাকে। তুমি চিন্তা করো না, আজ রাতে আমরা ওর আখের জমিতে যাব আর সব চুরি করে নিয়ে আসব। রাতের বেলা বাঘ মামা আর গিন্নি শেফার জমি থেকে আখ চুরি করে নিয়ে আসে। ওমা, আমাদের জমি থেকে কিভাবে আখগুলো কেটে নিয়ে গেল? হ্যাঁ রে মা, তাই তো, এখন আমরা না খেয়ে মরবো। না রে মা, আমরা হাল ছাড়বো না।
বাকি আখগুলো কেটে বাড়িতে নিয়ে যাব আর আগাছাগুলো ফেলে না দিয়ে রান্নাঘরে রাখবো জ্বালানির কাজে। হ্যাঁ রে মিনা, তাড়াতাড়ি আয়, দেখ আমাদের রান্নাঘরে এত বড় বড় আখ হয়েছে। ও মামা, সত্যি তাই তো। কাল যে আগাছাগুলো ফেলে দিয়েছিলাম সেগুলোতেই আবার আখ হয়েছে। নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। ভালোই হয়েছে মা, এখন থেকে রান্নাও হবে, আবার আখগুলো বিক্রিও করতে পারবো। চোর আসলেও চুরি করতে পারবে না। আসুন আসুন, আখের রস খেয়ে যান, গরমে প্রাণটা জুড়িয়ে নিন। ভাবি, আপনার রস খেয়ে খুব মজা লাগলো। আগামীকাল আবার আসবো। আমি আর সহ্য করতে পারতেছি না, আজকে ওর আখ সব সাবার করে দেব। দেখি ও কিভাবে আখের রস বিক্রি করে। এই নে, এখনই সব কেটে নিয়ে যাই, কাল সকালে বাজারে বিক্রি করব। হো হো হো। ওরে বাবারে, মরে গেলাম রে, আমার দিকে কারেন্ট লেগেছে। কে আছো, আমাকে বাঁচাও। হ্যালো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও। আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।